হ্যাঁ, খুব ভালো আছে, মানে এর সাথে জবাব নেই, খুবই সুন্দর। আজকে আমি বানিয়েছি এঁচুড় চিংড়ির পোলাও। এই রেসিপির জন্য 1 কাপ বাসমতি রাইসকে আমি জল দিয়ে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর কড়াইয়ে 2.5 কাপ জল আর ওই চালটা দিয়ে আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। কয়েকটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে 2 কাপ মতো জল দিয়ে তাতে ছোট ছোট করে টুকরো করে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে আর একটু নুন দিয়ে আর সামান্য হলুদ দিয়ে অল্প ভাপিয়ে নিয়েছি। ভাপানো এঁচোড়গুলো জল ঝরিয়ে নেওয়ার পর একটা প্যানেতে পূর্তি সয়ালাইট দিয়ে এঁচোড়গুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কুচনো 1 কাপ পেঁয়াজ লালচে করে ভেজে বেরেস্তা করে তুলে নিয়েছি, যা পরে পোলাওয়ের সাথে পরিবেশন করব। এবার গরম তেলে তেজপাতা, গোটা জিরে, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর নুন, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। ওই মশলায় যোগ করেছি ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো, সেটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে ফেটিয়ে রাখা টক দই এবং নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর সামান্য জল দিয়ে মিশ্রণটা নাড়াচাড়া করে সব যখন নরম হয়ে যাবে তখন ধনেপাতা কুচি এবং সেদ্ধ করে রাখা বাসমতি ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর সামান্য কাঁচা লঙ্কার কুচো। ব্যাস হয়ে গেল এঁচোড় চিংড়ির পোলাও। হ্যাঁ, খুব ভালো আছে, মানে এর সাথে জবাব নেই, খুবই সুন্দর।